আদানি গোষ্ঠী বিভিন্ন সংস্থার ওপর হিডেনবার্গের রিপোর্ট সামনে আসতেই হইচই পড়েছে ভারত সহ বিশ্ব বাণিজ্যে। আমেরিকান সংস্থার রিপোর্ট প্রকাশ্যে আসতেই ভারতের শেয়ার বাজারে শোরগোল পড়ে গিয়েছে। রাতারাতি মুখ থুবড়ে পড়েছে আদানি গোষ্ঠীর সংস্থাগুলির শেয়ার। সেন্সেক্সও নেমে গিয়েছে অনেকখানি। এই বিষয়টি নিয়ে আদালতে পর্যবেক্ষণের তদন্তের দাবি করা হয়েছে একটি জনস্বার্থ মামলায়। সেই মামলার আবেদন শুনতে রাজি হলো সুপ্রিম কোর্ট। ভারতীয় ধনকুবেরের গৌতম আদানির সংস্থা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপি করে শেয়ার দর বাড়ানোর অভিযোগ উঠেছে। আমেরিকার লগ্নি সংক্রান্ত গবেষণাকারী সংস্থা হিডেনবার্গ রিসার্চের রিপোর্টে দাবি করা হয়েছে জালিয়াতি করে ধনী হয়েছেন আদানিরা। বিশাল তিওয়ারি নামে এক আইনজীবী দেশের শীর্ষ আদালতে এই জনস্বার্থ মামলা করেছেন। আগামীকাল সেই মামলা শুনতে রাজি হলো আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি জেবি পারদিওয়ালার ডিভিশন বেঞ্চে এই আবেদনের শুনানি হবে। 10ই ফেব্রুয়ারি সেই আর্জির শুনানি হবে বলেই জানিয়েছেন আইনজীবী বিশাল তিওয়ারি। এই ব্যাপারে তিনি বলেছেন, এই ধরনের পিটিশন কাল আসবে। হিডেনবার্গ রিসার্চের এই প্রতিবেদনের জেরে দেশের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে, ক্ষতিও হয়েছে। অন্য বিষয়গুলির মতো এই বিষয়টিও আগামীকাল শোনা হবে। আইনজীবী তিওয়ারি যে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তাতে তিনি আর্জি জানিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি নেতৃত্বেই একটি সাংবিধানিক কমিটি করতে, যে কমিটি হিডেনবার্গ রিসার্চ রিপোর্টের বিষয়বস্তু খতিয়ে দেখবে এবং তদন্ত করবে। এই আর্জি শুনে প্রধান বিচারপতি তা শোনার জন্য সম্মত হয়েছেন। আগামীকাল এই সংক্রান্ত অন্য বিষয়ে শুনানির পাশাপাশি এই আর্জি শুনানি হবে। আইনজীবী তিওয়ারি যে জনস্বার্থ মামলা করেছেন তাতে তিনি বিচারপতির পর্যবেক্ষণের তদন্তের পাশাপাশি বড় কর্পোরেট সংস্থাকে ঋণ দেওয়ার বিষয়ে নজর রাখার জন্য একটি কমিটি গঠনের আর্জিও জানিয়েছেন। বড় কর্পোরেট সংস্থা যখন কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে 500 কোটি বা তার থেকে বেশি অঙ্কে ঋণ দেবে, তখন সেই প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য ওই বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিতে আর্জি জানিয়েছেন দেশের শীর্ষ আদালতের কাছে। এর আগের সপ্তাহেই আইনজীবী এম.এল. শর্মা দেশের শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা করেছিলেন। সেই মামলায় শর্ট সেলিং সংস্থা হিডেনবার্গ রিসার্চের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়েছিল। তার অভিযোগ ছিল ওই মার্কিং সংস্থা আদানি গ্রুপ সহ বিভিন্ন লগ্নিকারীদের অনৈতিকভাবে শোষণ করছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।